আজ সেই বিশেষ দিন, তোমার সাথে আবারও আমার দেখা হবে। সবকিছু শুরু হয়েছিল যখন তুমি ছিলে মোবাইলের বিপ বিপ করে জ্বলতে থাকা সবুজ বাতি, শুধুমাত্র একটি আওয়াজ। ডিজুসের 2 টাকায় সারা রাত কথা যে হাজার অদেখা প্রেমের জন্ম দিয়েছিল, তার মধ্যে আমরাও ছিলাম। অবশ্য আমাদের প্রেমটা অদেখা থাকেনি। কলেজ ফাঁকি দিয়ে 108 কিলোমিটার পথ অতিক্রম করে 2.5 ঘন্টা পর যখন কুমিল্লা পৌঁছালাম, তখন তুমি বিশ্বাস করতে পারছিলে না ঢাকা থেকে একটা ছেলে তোমার সাথে দেখা করতে চলে এলো। এরপর আরো 3 ঘন্টা অপেক্ষার পর তুমি এসেছিলে মাত্র 5 মিনিটের জন্য, কিন্তু ওই 5 মিনিটই যথেষ্ট ছিল আমার বাকিটা জীবন তোমার সাথে যুক্ত করতে। আমরা বড় হলাম, সাথে সাথে আমাদের প্রেমটাও। তুমি ঢাকায় এসে ভার্সিটিতে ভর্তি হলে, আর আমরা কাটানো শুরু করলাম আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তখন বলতে গেলে প্রায় প্রতিদিনই দেখা হতো। আর এখন চাইলেও দেখা করা যায় না। আমরা রিকশায় প্রচুর ঘুরেছি। তুমি বলতে, আমি রিকশার ডান পাশে বসলে তোমার জন্য আমার কাঁধে মাথা রাখা অনেক সহজ হয়। রিকশার চাকা ঘুরত, তুমি চোখ বন্ধ করে আমার কাঁধে মাথা রাখতে, আর আমার নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে মনে হতো। কতই না ভালোবাসতে তুমি আমাকে। আচ্ছা, তুমি এখন যার সাথে আছো তাকেও কি তুমি সেই একই রকম ভালোবাসো? ভালোবাসতাম আমিও তোমাকে। মনে আছে একবার প্রচন্ড গরমে তুমি হিটস্ট্রোক করলা? তোমাকে অজ্ঞান দেখে আমার যে কি অবস্থা হয়েছিল। তোমার জ্ঞান অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেও আমাকে স্বাভাবিক করতে কিন্তু তোমার অনেক ভুগতে হয়েছিল। উত্তরা থানা কি কখনো ভুলতে পারবো আমরা? ওই থানার সামনে তুমি প্রথমবার আমাকে কিস করেছিলে। তোমার সাহসও ছিল বটে। ভীতু তো ছিলাম আমি, তাই সময় থাকতে তোমাকে অর্জন করতে পারিনি। মনে আছে পুলার রোডের আইল্যান্ডের উপর কুয়াশার চাদর আমাদেরকে আলাদা করে ফেলতো বাকি পৃথিবী থেকে। তখন আমাদের শরীর যত কাছে ছিল, মন ছিল তার চেয়েও কাছে। এখন সবকিছুই দূরে, বহু দূরে। অন্যান্যদের মতোই আমাদের মধ্যেও ঝগড়া হতো, তবে শেষের দিকে ঝগড়াটা একটু বেড়েই গিয়েছিল। তুমি বিয়ের কথা বলতে, আর আমি ক্যারিয়ারের কথা ভাবতাম, আরো স্ট্যাবলিশ হওয়ার কথা ভাবতাম। বলতাম বিয়ের জন্য বাকি জীবন তো পড়েই আছে। তোমার কথা, বিয়ের জন্য তোমার পরিবারের চাপের কথা কিছুই না আমি ভাবতাম না। অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম, অনেক বেশি। শেষ যেদিন তোমার সাথে আমার কথা হলো, সেদিন আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে তুমি প্রচুর কেঁদেছিলে, কিন্তু আমি না কিছুই করতে পারছিলাম না।
এরপর 5টি বছর কেটে গেল। আজ তোমার সাথে আমার আবারও দেখা হবে। অবাক হই এটা ভেবে যে তোমার জামাই কিভাবে এখনো তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে দেয়। আমি হলে কিন্তু জীবনেও দিতাম না। ওই যে তুমি চলে এসেছো, হাতে বরাবরের মতোই গোলাপ ফুল। ফুলগুলো আস্তে করে তুমি আমার কবরের উপর রাখলে। লজিক্যালি যদিও ওই কবরটা এখন আর আমার না, গত 5 বছর এখানে প্রায় 10 জনকে দাফন করা হয়েছে। যাই হোক, তোমার কান্না শুরু হয়েছে। আমি জানি তোমার কান্না আরো বাড়বে, বাড়তেই থাকবে। সেদিন অ্যাক্সিডেন্টের পর যখন আমি হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাসগুলো গুনছিলাম, তুমি আমার জ্যাকেটটা বুকে চড়িয়ে এভাবেই কাঁদছিলে, পাগলের মতো কাঁদছিলে। আমি খুব ছোটবেলায় টলস্টয়ের একটা উক্তি পড়েছিলাম, যেখানে উনি বলেছিলেন, অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানটাই সব। আমাদের কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, করার থাকলে এক্ষুনি করতে হবে, ভালোবাসতে হলেও এক্ষুনি বাঁচতে হবে। ভবিষ্যৎ একটা মরীচিকা। এখন আমার খুব মনে হয়, যখন তুমি আমার সামনে ছিলে, তখন কেন আরেকটু ভালো করে তোমাকে দেখলাম না, স্পর্শ করলাম না, অনুভব করলাম না। টলস্টয়ের উক্তিটা আমি শুধুই পড়েছিলাম, ধারণ করতে পারিনি। আসলে আমরা কেউই পারি না।